হাই বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো শুভ সকালেই বেলা হয়ে গেছে। দেখো এখনও দাদাভাই বেরিয়ে গেছে ডিউটি, আর আমি একটু জিরে ভেজানো জল খাই। জলটা খেলাম, দাদাভাইকে চা টিফিন রেডি করে দিয়ে তো আমি খেলাম। খেয়ে দিয়ে উঠে এবারে একটু জানোই তো ফোনে কাজ থাকে, তো ওগুলো করতে হয়, একটু করছিলাম। এ দেখো বিছানা পড়ে আছে, গোছানো হয়নি, এবার বিছানাটা গোছাবো। জানলাও খুলিনি এখনও, এ দেখো জানলা বন্ধ পড়ে আছে, তো এবারে বন্ধ করব। তারপরে রান্না বান্না করব, কাজ করব। আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে গোপুসোনার জন্মদিন, সবাই খুব আনন্দ করো, খুব এনজয় করো। তো চলো তোমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আমি চটপট করে কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা এবার একটু করবো টিফিন, খিদে পেয়ে গেছে একটুখানি। ব্যাস এইটুকুই টিফিন, বেশি কিছু খাবো না। তো বন্ধুরা আমার রান্নার জোগাড় সব হয়ে গেছে মোটামুটি। জোগাড় করে যে দিয়ে দিয়েছি কড়াই তেল। এই যে এখানে আলু ভাজবো। আলুতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কারণ আলু ভাজাটা শুধুমাত্র শাশুড়ি মায়ের জন্য করা, কারণ মা বেগুনটা খায় না, অ্যালার্জি হয় বলে। আমি তোমাদের দাদাভাই বেগুন খাবো, মা খাবে না, ওই জন্য মায়ের জন্য আলুটা ভাজা হচ্ছে। আর এখানে ডাল। দেখো একেবারে আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে ভেজে ডালটা একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত, আর এখানে পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করব, কারণ একটু ডাঁটা আলু পোস্ত দিয়ে রান্না করব। তোমাদের কার কার পছন্দ জানিও। ডাঁটা আলু পোস্ত ভীষণ ভালো লাগে খেতে, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো বন্ধুরা এই দেখো আলু ভাজা, আলু ভাজা হয়ে গেছে, আর বেগুন ভাজাও হয়ে গেছে। এবার বসিয়ে দিচ্ছি যে আমি যে জিরাটা ভিজানো জল খাই, সেই জিরাটা রেখে দিই তরকারির মধ্যে ফোড়ন দিয়ে দিই। জিরাটা ফুটিয়ে ছেঁকে নিয়ে জিরাটা রেখে দিই, তরকারিতে দিয়ে দিই। যে তরকারিতে দিয়ে দিচ্ছি, আমি জিরাটা খারাপ না বলো, শুধু আমি করি, ভেজানো জলটা খাই আর জিরাটা তরকারিতে ফোড়ন দিয়ে দিই। কখনো বেটের দরকার হলে পেস্ট করে দিয়ে দিই। টমেটো কাঁচা লঙ্কা আর তোমার পোস্ত পেস্ট করে রেখেছি। আলুটা একটু ভাজা হয়ে গেছে। ভীষণ ভালো লাগে যেন ডাঁটা আলু পোস্ত। দাদাভাইকে এই দিয়েই ভাত খেয়ে দেবে, আর আমারও ভালো লাগে। নিরামিষ দিন এটাই করি, যেহেতু আজকে জন্মাষ্টমী, আজকে নিরামিষ রান্না। অনেকে তো ভাত রান্না করে না, শুকনো খাওয়া দাওয়া খায়, কিন্তু দুঃখের বিষয় শুকনো খাওয়া দাওয়া আমার সহ্য হয় না, শরীরের মতো ভালো না। সেই জন্য ভাতই করছি, নিরামিষ ভাত। এখানে স্যালাডটা কেটে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই এসে দুটো বাটা করবে, তখন আমি রেডি হতে পারবো না। এখানে কেটে দিয়েছি লেবু লঙ্কা টমেটো আর গাজর।
ডালটা অনেক হয়ে গেছে, এরকমই হবে গাঢ় গাঢ় মতো ডালটা, বেশি পাতলা করবো না। ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। দেখো সব ভাজা করে ভালো করে কষিয়ে নিয়ে পোস্তটা দিয়ে দিয়েছি, এবার একটু ফুটবে, নামিয়ে নেবো। অল্প একটু জল দেবো, একটু কষা হয়, একটু জল দেবো অল্প করে। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। এই যে দেখো ডাল একেবারে ডাইরেক্ট ফোড়ন দিয়ে ডাল বসানো ডাল, আর এই যে পোস্ত, কে কে ভালোবাসে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো খুবই ভালো লাগে, তো তোমাদের কেমন লাগে একটু জানিও। আর এই যে বেগুন ভাজা আলু ভাজা আগেই দেখিয়েছি, আর নিজের স্যালাড। তো চলো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ এই যে হয়ে গেছে। চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো চলো টাটা।